একজন ফল বিক্রেতার 5% ফল পচে গেল এবং আরও 5% ফল পরিবহনে নষ্ট হলো। বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপরে 20% লাভ হবে? তাহলে সমাধান, ফল পচে গেল সমান 5%। আচ্ছা, পরিবহনে নষ্ট হলো সমান 5%, অর্থাৎ মোট ক্ষতি হলো সমান 5% যোগ 5% সমান 10%। 10% ক্ষতি হলো মানে 100 টাকায় ক্ষতি হয় 10 টাকা, ঠিক আছে? তাহলে ফল ভালো আছে সমান কত টাকার? 100 টাকায় ক্ষতি হয়েছে 10 টাকা, মোট ক্ষতি হয়েছে, যদি ক্রয় মূল্য ধরেন 100 টাকা, তাহলে আপনার সেই হিসেবে 90 টাকার ফল ভালো আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে পুরোটা সম্পূর্ণ ফলটা আমরা 100% ধরতে পারি। 100% থেকে এই 10% ফল নষ্ট হয়েছে, অর্থাৎ 90% ফল বাকি ভালো আছে। মনে করি সম্পূর্ণ ফলের ক্রয় মূল্য সমান 100 টাকা, অতএব 90% ফলের ক্রয় মূল্য সমান 90 টাকা। সম্পূর্ণ অংশ ফলের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা হলে 90% ফলের ক্রয় মূল্য 90 টাকা। আচ্ছা, এবার 20% লাভে বিক্রয় মূল্য সমান 100 টাকা যোগ 20 টাকা, 120 টাকা আসতেছে বিক্রয় মূল্য। তাহলে মোটের উপরে লাভ কত টাকা হবে? 120 টাকায় আপনি হচ্ছে 20% লাভে বিক্রি করতেছেন, বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা সমান 30 টাকা। এবার মোটের উপরে শতকরা কত লাভ করতে হবে সেটা আপনার কাছে প্রশ্ন করছে। মোটের উপরে 20% লাভ হবে মানে আপনার বাকি ফল শতকরা কত লাভে বিক্রি করলে। তো আপনাকে কি করতে হবে? এই যে এই 30 টাকা লাভ করতে হবে কত টাকার উপরে? এই যে 90 টাকা ক্রয় করেছিলেন সেই টাকার উপরে। তাহলে আপনাকে লিখতে হবে 90 টাকায় লাভ করতে হবে 30 টাকা। মোটের উপরে 20% লাভ মানে 120 টাকা আপনার টোটালে বিক্রয় মূল্য এসে যাচ্ছে। সেই ক্ষেত্রে 90 টাকার জিনিস আপনার 120 টাকা বিক্রি করতে হবে, তাহলে মোটের উপরে লাভ হবে 30 টাকা। তাহলে সেইটা বলতে হবে 90 টাকায় লাভ করতে হবে 30 টাকা, অতএব 1 টাকায় লাভ করতে হবে 30/90 টাকা। অতএব 100 টাকায় লাভ করতে হবে কত? 100 টাকায় লাভ করতে হবে, তাহলে নিশ্চয়ই এখানে 100 গুণ হবে, নিচে হলো 90, কাটাকাটি করেন 3 × 90, 3 দিয়ে 100কে কাটা যায় না, সেই ক্ষেত্রে আপনার ভাগ করলে আসবে 33/1/3 টাকা। অতএব নির্ণয় কি বলছে? বাকি ফল শতকরা কত লাভে, বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপরে 20% লাভ হবে। তাহলে আপনাকে লিখতে হবে কি? অতএব নির্ণয় বাকি ফল 33/1/3% লাভে বিক্রয় করলে মোটের উপর 20% লাভ হবে। এটা হলো অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছেন।